নিমকরণী বাবা বলে একজন মহাত্মা ছিলেন। আমি ঘুরে আসলাম, গেছিলেন 1 মাস আগে ঘুরে আসলাম। তো নিমকরণী বাবা কোশি নদীর ধারে তার আশ্রম। তিনি তার ছোট্ট দু একটা অলৌকিক ঘটনা বলি, তারপর তিনি মাকে কিভাবে দেখেছেন সেটা একটু শোনানো যাবে। তার অলৌকিক ঘটনা হচ্ছে, সে এমনই মহাত্মা ছিল, তার আশ্রমে একদিন একটা অনুষ্ঠান হচ্ছে, সারা রাত জুড়ে এত ভক্ত এসছে যে তার মধ্যরাতে ওই যে মানে পুরি আর হালুয়া প্রসাদ দেওয়া হচ্ছিল। তো পুরি ভাজার মতো ঘি তার কাছে নেই, শেষ হয়ে গেছে মানে রন্ধনশালায়। তো পাচক এসে বলছে, মা ঘি তো শেষ হয়ে গেছে, এখন কি করে পুরি ভাজবো? বাবা বললেন, তুমি এক কাজ করো, তোমার ওই ঘিয়ের টিনটা নিয়ে এসো। ঘিয়ের টিনটা নিয়ে এসে নিচে কোশি নদী থেকে 1 টিন জল ভরে নিয়ে আসো। জল ভরে নিয়ে এসে আমার সামনে রাখো, তোমরা যাও। তারপর একটু পরে উনি ওই ডেকে বললেন, যাও এইটা দিয়ে তোমরা লুচি ভাজো। তো বাবা বলেছেন, তাদের তো অগাধ বিশ্বাস, এবং বিশ্বাসের কথাই, বিশ্বাসযোগ্যই অবশ্যই। তারা সেই টিন ভর্তি, আমরা দেখছি জল, তিনি করে দিলেন ঘি অলৌকিক শক্তিতে। তো ঘি দিয়ে তার পুরি ভাজা হলো। পুরি ভাজা হলো। পরের দিন সকালবেলা উনি বললেন যে বাজার থেকে 1 টিন ঘি কিনে নিয়ে এসে ওই নদীর মধ্যে দিয়ে এসো। ও, যেহেতু ওটা নিয়েছিলেন সেই জন্য। আবার কারণ হচ্ছে যে আমরা জানি না যে ওর মধ্যে কি রয়েছে, ওই জলের মধ্যে যে ঘিও আছে, ঐশ্বরিক শক্তি দিয়েই হোক, যায় দিয়েই হোক, উনি জলটাকে তো ঘি করেছিলেন। তার মানে তিনি ঘিটা নিয়েছিলেন কোশি নদীর থেকে, আবার তাকে ফেরত দেওয়া হলো। এই রকম মহাত্মা